নমস্কার, আমি সোহিনী। আপনারা দেখছেন সোহিনী শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আজকে আমরা অনবোর্ড একটা বিষয় জানবো, সেটা হলো চার্ট এবং জোডিয়াক সাইন। মানে আমরা যে রাশিগুলো নিয়ে কথা বলি কন্টিনিউয়াসলি, সেই রাশিগুলোকে আমরা কিভাবে বুঝবো। আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ, তারা কিন্তু এই ধরনের চার্টটাকে দেখতে অভ্যস্ত। এটা বাংলায় বেশি প্রচলিত, অন্যান্য জায়গায় চার্টের ডিজাইন অন্যরকম হয়। একটু আমি চওড়া করে দেখানোর চেষ্টা করলাম যাতে বুঝতে সুবিধা হয় বা নামগুলো বুঝতে হয়। রাশিচক্রের এটা হলো প্রথম ঘর। যখন শুধুমাত্র রাশিচক্র নিয়ে আমরা কথা বলবো, যখন মানে বার্থ চার্ট নয়, শুধুমাত্র পড়াশুনোর যে জ্যোতিষ সেই বিষয় নিয়ে যখন কথা বলবো, তখন কিন্তু এটা ফার্স্ট হাউস। এটা হলো মেষ রাশির ঘর। এর অধিপতি হলেন মঙ্গল। দ্বিতীয় হলো বৃষ। বৃষের অধিপতি হলেন শুক্র। তৃতীয় হলো মিথুন। এর অধিপতি হলো বুধ। তারপরে হলো কর্কট। এর অধিপতি হলেন চন্দ্র। একটাই মাত্র ঘর যেটা চন্দ্রের, এবং রবিরও একটি মাত্র ঘর, সেটা হলো সিংহ। তারপরে হলো কন্যা। কন্যারও অধিপতি বুধ। তারপরে হলো তুলা। তুলার অধিপতি শুক্র। তারপরে বৃশ্চিক, এর অধিপতিও মঙ্গল। যখন আমরা আরো আলোচনা করব, তখন আমরা বলবো যে এই দুটো ঘর বুধ, অথচ দুজনের ক্যারেক্টারিস্টিক কিভাবে আলাদা হচ্ছে, এরা কেন আলাদা আলাদা রিয়াক্ট করছে। এই মেষের মঙ্গল যতটা চঞ্চল, যতটা মানে শিশু সুলভ, ততটা শিশু সুলভ বা কোনো রকম ক্যারেক্টারিস্টিক কিন্তু বৃশ্চিকের মঙ্গলের সাথে মেলে না। এগুলো যখন আমরা গ্রহ নিয়ে আলোচনা করব, তখন এগুলো আরো ভালোভাবে বলতে পারবো। এখন আমরা জানছি যে রাশিগুলো কি কি এবং তাদের কি কি নাম। তারপরে হলো ধনু। ধনুর অধিপতি হলেন বৃহস্পতি। তারপরে হলো মকর। মকরের অধিপতি শনি। কুম্ভ। কুম্ভেরও অধিপতি শনি। আর মীন সর্বশেষ, এবং এর অধিপতিও বৃহস্পতি। এই হলো 12টা ঘর। এইগুলো হলো রাশি। যেখানে আপনার চন্দ্রের অবস্থান থাকবে জন্ম ছকে, সেইটি আপনার রাশি। যদি এখানে চ কথাটা লেখা থাকে, তাহলে এটি আপনার রাশি। যদি এখানে ল কথাটা লেখা থাকে, তাহলে এটি আপনার লগ্ন। চন্দ্র যেখানে থাকবে সেটা আপনার রাশি হিসাবে ধরা হবে, আপনার ক্যারেক্টারিস্টিক হিসাবে এটাকে ডেসক্রাইব করা হবে। আর আপনার দৈহিক গঠন কেমন হবে, সেটা আপনার লগ্ন দিয়ে ডেসক্রাইব করা হবে। এবং এইটা হলো আপনার প্রথম ঘর, মানে 1 নম্বর ঘর। এবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এটা যদি 1 হয়, এটা হবে 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12। কখনোই এইভাবে কাউন্ট হবে না, সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট হবে। আমরা ঘড়ির কাঁটাকে যেভাবে দেখি সেইভাবে না, তার বিপরীত দিকে। শাস্ত্রীয় ম্যাক্সিমাম জিনিসগুলোই অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে, তো এটাও সেই রকমই কাজ করে। শুধুমাত্র রাহুর যখন ঘর বা দৃষ্টি কাউন্ট করতে হবে, তখন কিন্তু যদি কারোর রাহু এইখানে থাকে, তাহলে তখন কিন্তু আমরা যেমন ঘড়ির কাঁটা যেভাবে কাউন্ট করি সেইভাবেই কাউন্ট হবে। এটা যদি ফার্স্ট হয় রাহুর, তাহলে এটা দ্বিতীয় ঘর হবে রাহুর। রাহু থেকে যখন মানে রাহুর দৃষ্টি বা ঘর কাউন্ট করা হবে, তখন কিন্তু ক্লকওয়াইজ কাউন্ট করা হবে। এই ছিল আজকের বিষয়। আমরা আজকে আলোচনা করলাম
যে রাশি এবং রাশি কোন ঘরে কোন রাশি এবং তাদের অধিপতি কারা কারা। অবশ্যই জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি জানতে চাইছেন। জয় গুরু, জয় মা।